নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছে সুস্থ আছো। দেখো এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 1:15। তোমাদের যদি অন্য একটা ঘড়ি দেখাতে পারতাম ভালো হতো, একটু পরেই দেখাবো, ঠিক আছে? আর এখানে দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো, সব কথাটাই বলি। আর এখানে আমার বাবু দেখো রেডি হয়ে শুয়ে পড়েছে। তো কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, কিসে করে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। তো মনটা খুবই খারাপ ছিল বন্ধুরা। খারাপ কারণটা তোমাদের বলছি। সরকারি জায়গার মধ্যে দোকানদারি করছি, সরকার যখনই বলবে তখনই দোকান সরিয়ে নিতে হবে, তুলে নিতে হবে বা খুলে নিতে হবে। তো দোকান বাড়ি নিয়ে চলে এসেছি, তারপর থেকে না দোকান লাগানো হয় না। ওই টুকটাক বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়ে টেবিল ফেবিল পেতে করা হয়, তেমন করে দোকানদারি করা হয় না। তো হঠাৎ করে প্রোগ্রামটা হলো। তো কোথায় যাচ্ছি, কি প্রোগ্রাম, তোমরা সবটা দেখতে থাকতো কেমন। বাড়ি থেকে ভিডিওটা আমি শুরু করলাম। দেখো এটা আমার ছোট সোনামা। এই হয় না, দেখো একদিন দেখো। এই কোথায় যাচ্ছ? এই বাবা অন্ধকার লাগছে। এই দেখো, এই কোথায় যাচ্ছ? তখন বলা হয়নি ঠিকঠাক, ভালো করে বলো। হ্যাঁ দেখে বেড়াতে। দেখো দেখো টেপি চাপা মিলে সবাই মিলে আমরা যাচ্ছি। আর এই দেখো তো তো শুনতে তো পেলে কি বললো তোমাদের, তো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে উঠে সবাই মিলে আমরা যাচ্ছি। তো এখনও কিছুটা সময় বাকি আছে। আমরা তো বাড়ি থেকে বেরোলাম, দেখলে যে অনেক রাতে করে বেরিয়েছি। তো আমার বড় সোনামা, ছোট সোনামা সবাইয়ের মধ্যে আছে আমার বাবু, আমার ভাইয়ের বউ, দাদা, বৌদির দিদি, জামাইবাবু সবাই আছে। তো একটা গাড়ির মধ্যে আমরা 9 জন আছি সবাই মিলে, দেখতে পাচ্ছ। আর রাস্তার দিকে ভিডিও করছি, আর প্রচণ্ড ভালো লাগছে, আর বৃষ্টি পড়ছে, দেখতেও খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ। তো এখানে একটা হোটেলে দাঁড়ালো, কোলাঘাটে দাঁড়ালো এখানে। তো এখানে কিছুতে খেতে হবে, কেন অনেক রাত করে বেরিয়েছি। আর দেখো হোটেলের মধ্যে ঢুকে পড়েছি। তো সকালে আর কি খাওয়া যায়, চাটাই খাওয়া যায়। তো এখানে চায়ের অর্ডার দেওয়া হচ্ছে, সব বসে আছে দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে। আমার ছেলে, বৌদি, ভাইয়ের বউ সবাই বসে আছে। আর আমি ছোটো সোনামাকে নিয়ে, ও দুষ্টুমি করছে, ছোটো সোনামাকে নিয়ে আছি, ওর মাকে খেতে দিচ্ছে না। এই দেখো পুচকিটা। আর দেখো আবার খেয়ে দিয়ে উঠে পড়েছি গাড়িতে, আর দীঘায় ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। গেটের ভিডিওটা করে নিলাম, দীঘার গেটের ভিডিওটা করে নিলাম, ঢুকে পড়েছি। আর কিছুক্ষণ খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, দেখতেই পাচ্ছ। গাড়িতে বসে বসে ভিডিওটা করছি, খুবই ভালো লাগছে। তো আর কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, দাদাকে জিজ্ঞাসা করছি। আর প্রচণ্ড ক্লান্ত বোধ মনে হচ্ছে কখন রুমে যাব, মাথা চুল সব ঘেটে গেছে। আর দেখো এখানে চলে এসেছি, একটা রুম নেওয়া হয়ে গেছে। গাড়ি থেকে নামার সময় ভিডিওটা করিনি, এখানে রুমটা নেওয়া হলো। তো রুমে যাচ্ছি, এক করে সবাই গাড়ি থেকে নামছে, যে যার ব্যাগপত্র নামাচ্ছে। তো আমি আমার ব্যাগটা নিয়ে সিঁড়ির ওপর উঠছি, কখন রুমে যাব, গিয়ে একটু লম্বা হব, কেন অনেক রাত করে বেরিয়েছি, ঘুম হয়নি, কিছু নয়। তো কোথাও ভ্রমণ করতে গেলে তো এই মজাটাই খুব ভালো, সবাই একসাথে মিলেমিশে। তো চলো রুমে এসে গেছি, এবার রুমগুলো খুলে দেবে। রুম খুলে দিয়েছি, রুমের মধ্যে ঢুকেও পড়েছি। আর এখানে সবাই দেখো সব লেটিয়ে গেছে, একদম আমিও লেটিয়ে পড়লাম, শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছি। আর ভালো লাগছে না, কোমরে ব্যথা লাগছে। আর ওখানে ভাইজি, আমার ছেলে, আরও ভাইজিরা সব দাঁড়িয়ে আছে, বসে আছে, যে যার মতো করে ব্যাগ রাখছে। আর আমি লম্বা হয়ে পড়েছি, আমার ব্যাগটা রেখেই লম্বা হয়ে গেছি, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে। একটা ভাইজি বসে আছে। আর আমার উঠলাম, স্নান করতে যেতে হবে। তো কোথায় স্নান করতে যাব দেখছি, বলছে উদয়পুর যেতে হবে স্নান করতে। আর এখানে দেখো চশমাটা আমি নিয়েছিলাম, ও আমার থেকে নিল। তো এটা আমার বড় সোনামা,
পাকা পাকা কথা বলছি, আমি তো ভয়েস দিচ্ছি কেন, অনেক জোরে শব্দ আওয়াজ হচ্ছে বলে তাই আমি ভয়েস দিয়ে দিয়েছি। তো এখানে বসে আছি, বসে ওকে বলছি যে বন্ধুদের হাই হ্যালো টাটা বাই বাই বলো, অন্য সময় তুমি তো কথা বলো। ও বলছে ওর মতো করে, তো আমিও এখানে ভয়েস দিয়ে দিয়েছি বলে তোমরা ওর শব্দটা শুনতে পাচ্ছ না। দেখো তোমাদের হাই হ্যালো বলছে, তোমাদের হাম্পি দিচ্ছে। তো চলো আমরা সব একসাথে উদয়পুরে যাব স্নান করতে। উদয়পুরে খুব এনজয়। তো আবার গাড়িতে উঠে পড়েছি আমরা, যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি করে গেছি, আমরা কোনো আর অটো টোটো ভাড়া করিনি, যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি করে আমরা যাচ্ছি যেখানে যাচ্ছি। তো স্নান করতে যাচ্ছি সবাই মিলে, গাড়ির মধ্যে গান বাজছে, সবাই নাচ করছে। আর বৌদিকে বলছি বৌদি হ্যাঁ হাই বলো হাই বলো, তো বৌদি সবসময় হাত দেখাচ্ছে। দাদা বসে আছে পাশে, দাদাও আনন্দ করছে ফুর্তি করছে, আর বৌদিকে বলছে হাই বলো, বৌদি নাচ করছে। তো খুবই ভালো লাগছে, গাড়িতে বসে আছি। আমরা এখন উদয়পুর যাচ্ছি স্নান করতে। গাড়ির মধ্যে জোর শব্দ হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, তো চারিদিকে সব গাড়ি যাতায়াত করছে। আর বৌদি ওখানে মানে ভাইজিও ভিডিও করছে, দেখতে পাচ্ছ, ফোনটা তুলে ধরে সব বলছে হাই বলো। তো আমি আমার ভিডিও করতে করতে ওর ভিডিওতে হাই বলছি। তো খুবই মজা, খুবই এনজয় হচ্ছে, সবাই একসাথে মিলেমিশে। দেখো আমি চলে এসেছি সমুদ্র উদয়পুর চলে এসেছি। তো এক এক করে সবাই গাড়ি থেকে নামলাম, নেবে সবাই সমুদ্র দিকে যাচ্ছে। আর বৌদি দেখো নাচ শুরু করে দিয়েছে, যেহেতু এখানে গান বাজছে চারিদিকে, যে যার মতো করে সব ভাড়া করেছে, তো নাচ শুরু করে দিয়েছে। বৌদিকে বলছি হ্যাঁ খুব ভালো, ভিডিওর দিকে তাকিয়ে নাচো। আমিও নাচ করতে শুরু করে দিয়েছি, গান বাজছে এখানে, খুব এনজয়, খুব মজা করছি। আর এখানে আমরাও এখানে টেবিলে বসবো, তো আমাদের জন্য এখানে চেয়ার পেতে দিচ্ছে। তো এখানে ফটোশ্যুটও করে নিলাম। দেখো ছোটো সোনামাকে, দেখো কেমন স্নান করছে, মজা করছে। আর এখানে বড় ভাইজি আর দুটোই বড় ভাইজি আর ছবি তুলে নিলাম। আর এখানে দেখো পেয়ারা অর্ডার দিয়েছি, তো একটা গরু এসে পেয়ারা খাবে, মুখ বাড়াচ্ছে। তো আমরা দুটো না অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে, যে যার মতো খাবে শেষে সব অর্ডার দিয়েছে। আর এখানে দেখো গরুটাকে একটা পেয়ারা থালি দিয়ে দিলাম। আর এখানে আমি পেয়ারা খাচ্ছি। আমার পেয়ারা চাট খেতে খুবই ভালো লাগে, আমি বাড়িতেও করে খাই, বাইরে কোথাও বিক্রয় হলে কিনে খাই। পেয়ারা চাটটা আমাকে বেস্ট লাগে, পেয়ারা আর শশা চাটটা খুবই ভালো লাগে। তো আমি এখানে খাচ্ছি, ওরা যে যার মতো সব অর্ডার দিয়েছে, আমিও সেখানে খাচ্ছি। আরও অনেক কিছু সব মাছ অর্ডার দিয়েছে, তো তোমাদের আরও পরে দেখাচ্ছি। আর এখানে টেবিলে বসে আছি, আরও ভাইজিরা সব বসে খাচ্ছে। দেখো এখানে চিংড়ি মাছের অর্ডার দেওয়া হয়েছিল, বিরিয়ানিও অর্ডার দেওয়া হয়েছিল। তো বিরিয়ানি আমার বাবু খাচ্ছিল, তো সব খেতে পারেনি, অল্পটুকু ছিল বলে। চিংড়ি মাছের সাথে বিরিয়ানি, চিকেন সব একসাথেই খাওয়া হচ্ছে, খুবই মজা, খুবই এনজয় হচ্ছে বন্ধুরা, খুবই আনন্দ। সবাই বাড়ির সবাই মিলেমিশে একসাথে ভ্রমণ করতে গেলে কতটা যে আনন্দ হয় জানা যায়, খুব মিলেমিশে সবাই একসাথে। তো এখানে খাওয়া হচ্ছে, আরও সবাই খাচ্ছে টেবিলের মধ্যে, যে যার মতো করে সবাই এখানে নাচছে, স্নান করছে, যে যার মতো করে খাবার অর্ডার দিচ্ছে, অর্ডার দিয়ে খাচ্ছে। তো আমাদেরও সব অর্ডার দেওয়া হয়েছিল, তখন খাচ্ছি। আর দেখো পিছনে গান আছে, আমাদেরও গানের অর্ডার দেওয়া হয়েছে, সবাই নাচ করছে। আর আমি টেবিলে বসে খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা এখানে খাওয়া পর্ব শেষ হয়নি, এখনও খাওয়া হচ্ছে। ব্যাগটা বারবার পড়ে যাচ্ছে, তুলে নিলাম, ব্যাগটা তুলে নিচ্ছি। আর এখানে দেখো কাঁকড়ার অর্ডার দিচ্ছি, কাঁকড়া সব খেয়েছি, সব অর্ডার দিয়েছে, আবার অর্ডার দেওয়া হচ্ছে। তো আমাকে এই কাঁকড়াটা ভালো লাগছে, আমি বলছি যে এখানে 2টো কাঁকড়া আরও অর্ডার দিতে হবে, খুব ভালো লাগছে। আমি একটা আর আমার বড় ভাইজি একটা খাবো, সব খেতে পারবে না, আমিও খাবো, আমাকে খুব ভালো লাগে কাঁকড়া খেতে। তো দীঘায় এসেছি, কাঁকড়া খাবো না তা কি হয় বলো বন্ধুরা। তো চলো এই কাঁকড়া অর্ডার দেওয়া হলো, এখানে কাঁচা আছে, আর ওখানে রান্না করে দেবে প্লেটে। আর সব দেখো সব বসে খাচ্ছে, যে যার মতো করে অর্ডার দিয়ে খাচ্ছে। তো আমি বললাম যে এই কাঁকড়াটা অর্ডার দিলাম, কাঁকড়া বানানো হবে, খাবো। তো চলো উদয়পুর থেকে চলে এসেছি রুমে আবার রেডি হয়ে চলে এলাম ওল্ড দীঘায়। তখন আর ভিডিওটা করা হয়নি, কারণ প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এসে একটু ঘুম দিলাম, দিয়ে আর 7টা নাগাদ করে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘায়। তো দেখো এখানে ওল্ড দীঘার ধারে দাঁড়িয়ে সমুদ্রের ভিডিওটা করে নিলাম, কত ভালো লাগছে দেখো, কত সাদা একদম
আসছে, দৌড় দৌড় করে আসছে। দিনের বেলা অতটা ঢেউ হয়নি, কারণ তখন চড়া পড়ে গেছিলো। আর এখন দেখো জোয়ার এসেছে, তখন ভাটা পড়ে গেছিলো। আর এখন ভিডিওটা করছি, সমুদ্র ভিডিওটা করছি, খুবই ভালো লাগছে দেখতে। দেখো অসাধারণ লাগছে। এখানেও অনেক জোরে শব্দ হচ্ছে, যে যার মতো ভিডিও করছে, অনেক অনেক সব এখানে হইচই করছে, খুব মজা আনন্দ করছে, হই হুল্লো করছে। তো আমি আমার মতো করে এখানে ভিডিওটা করে নিয়েছি। দেখো এখানে বাবু বসে আছে, আর জল সমুদ্র ঢেউ দিয়ে জল আসছে এইদিকে, সব ছিটকে সব গায়ে পড়ছে, খুবই মজা পাচ্ছে। কি করব, সব শুকনো জামা কাপড় আছে, ভিজে আছে, তো আমরা ছুটে ছুটে চলে যাচ্ছি। আমার বড় সোনামা ছোট সোনামা খুবই আনন্দ করছে, খুবই মজা পাচ্ছে। কেন, কারণ ওরা এই প্রথমবার দীঘায় এলো। আমরা অনেকবার এসেছি না, বড় সোনামায় এসেছে দুবার, ছোট সোনামায় এই প্রথম ফার্স্ট দীঘায় এলো হয়ে পর্যন্ত। তো দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখছি, খুব আনন্দ মজা করছি। এখানে বৌদি দাদা সবাই দাঁড়িয়ে আছে। এখানে হোটেলে ঢুকে পড়লাম একটা, সব কী সব খাবে, মোমো চিকেন সব যে যার মতো করে অর্ডার দিচ্ছে। তো এখানে ঢুকে পড়লাম, কিছু খেতে হবে। আমি মোমো 1 প্লেট অর্ডার দিয়ে